বাবার জন্য হয় কারণ আমি একটা বই পেয়েছি একটা বই পাইনি। Okay, let's go. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর খাওয়ার অবস্থা কিছু ঠিক নেই। বাইরে তো বিশাল রোদ উঠেছে, দেখো তোমাদের দেখাচ্ছি, বিশাল রোদ উঠেছে বাইরে, এই দেখো। তো এখন যাবো একটু তন্ময়দের বাড়ি দিই, এই তন্ময় ডাকছে, বলছে পাগরতলা আয় চল একটু বসবো। তো আমি আগে রোহিতকে ফোন করে নেবো, তারপর রোহিত আসবে, রোহিতকে নিয়ে একবার তন্ময় বাড়ির দিকে যাবো, পাগরতলা একটু বসবো কিছুক্ষণ ওখানে, কারণ বিশাল ভালো হাওয়া দেয় না গাইস, তার জন্য পাগরতলায় গেলে মানে একটা আলাদাই শান্তি। তার মানে মন্দিরটার উপরে যেখানে আমরা বসি, সেই মন্দিরটার উপরে তার মধ্যে আবার একটা বট গাছ টাইপ আছে না, তার জন্য নিচে অনেক বেশি ঠান্ডা থাকে এই গরমেও। তো ওখানে গিয়ে বসতে বিশাল ভালোই লাগে, তার মধ্যে আবার হাওয়া দেয়, পুরো ফাঁকা জায়গা, তার মধ্যে বিশাল ভালো হাওয়া দেয়, তার জন্য ওখানে আরও বসে ভালো মজা লাগে না। তো চলো আপাতত যাই ওইখানে। এখন আমরা চলে এসেছি এই মাঠে, এখানে বসে রয়েছি আর বিশাল হাওয়া দিচ্ছে, এরা এখানে বসে রয়েছে। দেখো এখানে সারাক্ষণ হাওয়া দিতেই থাকে, হ্যাঁ অল টাইম হাওয়া দেয় ভাই, অল টাইম হাওয়া দেয়। বাবার জন্য হাওয়া দেয়। তাহলে গাছে এটা আমার বাবার জমিতে ও বাবার জন্য বলি বসে আছে, ভাড়া দিবি, ভাড়া দিবি, ভাড়া দিবি। মহাদেব এখানে আছে বট গাছ, বট গাছ না ভাই, এটা অশোক গাছ। বট গাছ কাজা, এটা নাকি বট গাছ, অশোক গাছ নিজের মধ্যে নিজে রয়েছে। তো এরা তো অনেক কিছু বলবেই, এদের উপরে মন দেওয়া যাবে না, এদের উপরে মন দিলে আচ্ছা আচ্ছা লোক বিগড়ে যাবে, কিছু বলার নেই এদের। ও ভাই এরা নিজের জীবনে কিছু করতে পারে না, আমাকেও করতে দেবে না। একটু ঘুরে আসো, मेरा YouTube चैनल है उसमें 4000 फॉलोअर भी है, ठीक है। তো দেখেছো ভাই, এরা বাংলাতে থাকে তাও বাংলাতে কথা বলতে লজ্জা পায়, ঠিক আছে? তো বাংলাতে থাকে তাও বাংলাতে কথা বলতে লজ্জা পায়, তাহলে এদেরকে কি বাঙালি বলা যায়? এদেরকে বাঙালিও বলা যায় না, হিজড়াও বলা যায় না, এই হিজড়ার দিয়ে অদম এরা। अरे भाई मेरे कंटेंट बंगाली यार लाला कैसे पूछेगा मेरा व्यू। এদের কন্টেন্ট বেঙ্গলি, কিন্তু বেঙ্গলিতে কথা বলতে লজ্জা পাচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো কেমন এরা মানে ইউটিউবার, বুঝতে পারছো তো? আর এই যে এখানে গাছ রয়েছে, তার জন্য মানে এর নিচে ঠিক আছে এটা বলি তো অশ্বত্থ গাছ, তার জন্য এর নিচে বেশি হাওয়া থাকে। তখন আমি ওইখানে যেখানে বসেছিলাম ওইখান থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এবং এসে আমার চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং কিছুক্ষণ আমার রেস্টও নেওয়া হয়ে গেছে। তারপরে এখন তোমার মানে 4:30 বাজে, আর এখন একটু বাইক নিয়ে বেরোবো, তারপরে এসে আমি আর অ্যাস্থেটিক যাবো কাঁচরাপাড়ায়, আমার কটা বই কিনতে আর একটা ভিডিও শ্যুট করতে। তো গাইস এখন চলো গাড়ি নিয়ে বেরো, চলো। এখন বেরোবো, তারপরে দেখাচ্ছি তোমাদের। গাড়ি বার করে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। তো এখন আমি আর রোহিত যাবে একটু ঘুরতে, তো ঘুরে এসে তারপরে যাবো আবার কাঁচরাপাড়া, চাবিটা কই, চাবি। তো চলো আগে রোহিতকে ডাকি, তারপরে যাই। তারপর কোথায় যাবো ওটা দেখছি তারপরে। আমরা এখন চলে এসেছি এখানে চা খেতে, এখানে চা খাবো এখন, রোহিত রয়েছে এখানে, একটা করে চা নেবো, চাটা খেয়ে আবার বাড়িতে যাবো, আবার কাঁচরাপাড়া যেতে লাগে এরপরে। চলো আবার চা খাবো একটা, এখন চা খেয়ে নিয়েছি, এখন বেরোবো গাড়ি করে। রোহিত রয়েছে এখানে, মুখ দেখে না, ও গাড়ি নিয়ে, আর এই যে গাড়ি এসছিলাম এই পাশ দিয়ে, যাবো ওই পাশ দিয়ে। তারপর বাড়িতে গিয়ে আবার মন্ডুতে আসবো, মন্ডুতে দিয়ে আবার কাজটা বাড়াবো, কটা বই কিনতে লাগবে, আর একটু শ্যুট টুট করবো ভিডিও। চলো গাইস আপাতত যাওয়া যাক বাড়ির দিকে। এসছিলাম বই কিনতে, ঠিক আছে, তো সেখান দিয়ে বই কিনে নিয়েছি, এখন একটু কাজটা যাবো, একটা ভিডিও শ্যুট করবো কতগুলো। আর এখানে আছে এক্সপ্রেস বাজার,
আমরা এখানে ঘুরছি আপাতত। বইটা তো সব নেওয়া হয়েছে, আর কোনো কাজ নেই। নিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগে, তখন আমার ভিডিও শ্যুট করা হয়নি। এখন ঘুরি কিছুক্ষণ দেখি। তারপর 6টার দিয়ে আমার কাছে মানে আমার পড়াও রয়েছে আবার। একটু পরে ভিডিও শ্যুট করবো একটা, তারপরে বাড়ি যাবো আবার। আর কোনো কাজ নেই, বই তো কেনা হয়ে গেছে। তার মধ্যে একটা বই পেয়েছে, একটা বই পাইনি। বলতে গেলে আমার কাজ তো হাফ কমপ্লিট হয়েছে, কারণ আমি একটা বই পেয়েছি, একটা বই পাইনি। তো এখন যাব বাড়ির দিকে, কিছু কাজ টাজ মিটিয়ে তারপরে আবার পরের দিন যখন আসবো তখন তখন একবারে দেখি বই টই নেওয়ার চেষ্টা করবো। উনি বললো যে কালকে বই আসতে পারে, তো তখনই নিয়ে নেবো আমরা বই। আমি বই নিয়ে নেবো। আর এতটাই গরম ভাই, এখানে কি বলবো তোমাদের। আপাতত কটা ভিডিও শ্যুট করি তারপরে গাইস আমরা এখন স্টেশন দিয়ে বেরোচ্ছি। এই কাঁচরাপাড়া স্টেশন, এটা কাঁচরাপাড়া স্টেশন। এখন আমরা বেরোবো, যাবো ডাইরেক্ট বাড়ির দিকে। বিশাল গরম ভাই, বিশাল গরম। এই গরমে ভাই সবার দিয়ে ভালো হচ্ছে বাড়িতে থাকো, বাড়িতে থাকো, এসি হাওয়া খাও সারাদিন। তো বাসে উঠে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। চলো। কাস্টমার দিয়ে আসলাম আমরা। তো এত গরম দেখো, পুরো ঘেটে গেছে। বিশাল গরম, বিশাল। 2 টাকা আবার ফুচকা খেলাম, ফুচকা। এখন বাড়িতে যাবো, আজকের মতন তো আর পড়তে যাওয়া হবে না। এখন বাড়িতে যাবো, বাড়িতে যাই, বসি, তারপর দেখছি কি করা যায়। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর বিশাল গরম ভাই। দেখো এসএমএসে চালে বসে পড়েছি, কি বলবো। তারপর আবার মন্ডিতে যেখানে আমি বাসে করে নামলাম না, হ্যাঁ, তারপরে সিঙ্গাড়া খেলাম, ফুচকা টুচকা খেলাম। তো তারপরে ভাই হাঁটতে হাঁটতে পুরো বাড়ি পর্যন্ত এসেছি। বিশাল অবস্থা খারাপ ভাই, গরমে এতটা গরম লাগছে। ওই গেমেটা পুরো মুখ টুক স্নান হয়ে গেছে আমার পুরো গেমেটা ভাই। ফ্যানও চালিয়ে নিয়েছি, এসিও চালিয়ে নিয়েছি ভাই, পুরো রিল্যাক্স করবো। তারপরে ধরো আবার বেরোই, যদি বেরোবো, নাহলে ভাই বেরোয় ইচ্ছাই করছে না আমার। Da chamada